হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো প্রায় ৯ দিন পর নতুন ভিডিও নিয়ে এসেছি। কারণ হচ্ছে দেশে কোনো নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্ক বন্ধ ছিল আর দেশে কারো সাথে যোগাযোগও করতে পারিনি। তো অনেকদিন পর যোগাযোগ করে অনেক ভালো লাগতেছিল। আর এই তো এখানে আমি কিছু ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে বট রান্না করব। তো বট প্রায় আমার রান্না করা শেষ। দেখেন এখানে আজকে ভেবেছিলাম যে বট ভুনা করব। তো এদিক দিয়ে লবণ চেখে দেখি এত লবণ হয়েছে যা খাওয়ার উপযোগ্য না। তো কি করবো, এগুলো তো আর ফেলাও যাবে না। তারপর কি করলাম, এখানে আমি ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, যে তাতে একটু লবণটা কমে যাবে আর খাওয়া যাবে। কারণ এত সুন্দর করে রান্না করেছি, এগুলা ফেলতেও আমার অনেক মায়া লাগে। তো আর এমনিও আমার বরটা অনেক ফেভারিট। আর এই তো এখানে আমি ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে এর ভিতর আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ হচ্ছে এই দেশের আলুগুলা এত তাড়াতাড়ি সিদ্ধ হয়, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো ভেবেছিলাম ভুনা করবো, আর দেখেন আলু দিয়ে এখন রান্না করতেছি। তো আমার মাঝে মাঝে এরকম হয়, আপনাদের এরকম হয় কিনা জানি না। তো মাঝে মাঝে সবারই রান্না কম বেশ খারাপ হয়, আর আমার রান্না অতটা খারাপ না, মোটামুটি ভালোই রান্না করতে পারি। তো এই তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তারপরে এটা একটু বুনা বুনা হয়ে আসলে আমি উঠিয়ে ফেলবো। তো এই তো এখানে আমার বটটা রান্না করা শেষ। তারপরেই তো এখানে আমি এখন একটু টমেটো কেটে নিচ্ছি। তো আজকে একটু কাঁচা টমেটোর ভর্তা বানাবো। আর এই তো এখন আমার হাতটা একটু দেখিয়ে দিলাম যে হাতটা কেটে গিয়েছিল কালকে। তো আমি রসুন কাটতে গিয়ে হাতটা কেটেছিল। তো আমি যতবারই রসুন কাটি ততবারই আমার হাতটা কেটে যায়। আমি বুঝলাম না কেন যে আমার এরকম হয়। তো এই তো এখানে আমি কিছু টমেটো কুচি করে নিচ্ছি আর আজকে কাঁচা টমেটোর ভর্তা বানাবো। তো আজকে আর সেদ্ধ করে টমেটোর ভর্তাটা বানাবো না, আজকে কাঁচাই বানাবো। আর এভাবে কাঁচা টমেটো ভর্তাটা বানালে খুবই দারুণ লাগে। তো অনেক কষ্টে কাটাকাটি করেছি, কারণ আজকে কাটাকাটি করতে খুবই কষ্ট হয়েছিল। তো এই তো এখানে আমি এখন টমেটো ভর্তাটা বানিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে মথে নেব। পেঁয়াজটা একদম নরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা আর একটু সরিষার তেল। তো এভাবে যদি আপনারা টমেটোর ভর্তাটা বানান খুবই দারুণ লাগে। এভাবে আপনারা ইচ্ছে করলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি তারা এভাবে খেয়ে দেখতে পারেন। তো এভাবে খেলে কি হয়, সালাতেরও কাজ করে, তারপর আবার ভর্তারও কাজ করে। তো এটা দিয়ে আপনি খুব মজা করে ভাত খেতে পারবেন। তো এই তো এখানে আমার রান্না বান্না শেষ। তো আজকে রান্নাতে ছিল সবজি আর টমেটো ভর্তা আর বট। তো এখন সব রান্না বান্না করা শেষ। তো এখন খাবো, সবকিছু বেড়ে নিচ্ছি। আর এই তো আজকে রান্নাটা ভালোই হয়েছিল। ভেবেছিলাম যে ভর্তাতে লবণ বেশি পড়েছে আর আবার আলু দিয়ে দিয়েছি, তো আবার খারাপ লাগে কিনা। তো খাওয়ার সময় দেখি না ভালোই হয়েছিল, আর সবজিটাও খুব ভালো হয়েছিল। তারপরে এই তো টমেটোর ভর্তাটা তো অসাধারণ হয়েছিল। তো এই তো এখানে বাবু ফ্লোরে পানি ফেলে দিয়েছিল, তো এই জন্য ঘরটা মুছে নিচ্ছি, কারণ এখনো চুলা মোছা রয়েছে। তারপর সিঙ্ক এখনো ধোয়া হয়নি। তো টুকিটাকি আরো কাজ আছে, যেহেতু ও পানি ফেলে দিয়েছে, তো এই জন্য আগে ঘরটাই মুছে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটির অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্নাঘরটা মুছে ফেলেছি, তারপর চুলাটাও ক্লিন করেছি। আর এখানে তো এখন সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমার বেশি কিছু নেই, কারণ এখানে যেহেতু অল্প কয়েক দিনের জন্য এসেছি, তো এখানে অত আসবাবপত্র নেই আর জিনিসপত্র নেই। তো আমার যা কিছু আছে আমি তাই আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি।
আর এই তো এখানে পারলে কেনাকাটা করা যায়, তো কেনাকাটা করিনি, কারণ হচ্ছে যেহেতু এগুলো আবার রেখে চলে যেতে হবে, আর পুরুষরা কি আর অত গুছিয়ে সংসার করতে পারে কিনা, তো এই জন্য আর এত কেনাকাটা করিনি। যা প্রতিদিন আমাদের দরকার ওই সব সিম্পল কিছু কেনাকাটা করেছি। তো এই তো আমি পুরো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এই তো দেখুন এখানে এখন সময় হচ্ছে রাত 3:30 বাজে, ও এখনো ঘুমায়নি। তো ওই অংশটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে সকালবেলা ওর বোন ওকে পুডিং বানিয়ে দিয়েছিল, তো ওটা খাচ্ছে আর দুষ্টামি করতেছিল। তো ওর পুডিংটা খুবই ভালো হয়েছিল। তারপর এই তো এখানে পরের দিন গ্যাস শেষ হয়ে গিয়েছিল, প্রায় এটা 10 দিন আগের ভিডিও। তো এই তো গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তারপর ওর বাবা বিকেল 5টা বাজে বাসায় আসলো। বাসায় এসে তারপর গ্যাস আনলো। তো গ্যাস আনার পর রান্না করতে করতে তো লেট হয়ে যাবে, তারপর আমাদের জন্য খেপসা আনা হয়েছে, তারপর সবাই মিলে এই তো খেপসা খেলাম। তো আবারও আপনাদেরকে আরেকটি কথা মনে করে দিচ্ছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।